এই যে সবগুলো সান্ডুইচ এভাবে বানিয়ে নিয়েছি আমি। সবগুলো হচ্ছে গাছ দিয়ে মানে চাই দিছি যাতে ঠান্ডা না হয়ে যায়। একটা জাস্ট কেটে দেখাইলাম ভিতরটা কীরকম, মাংস, সবজি, সেম সান্ডুইচ শর্মা বাইরে থেকে কিনে খাওয়া যায় এরকম। একটা দুই দুই রিয়াল, সৌদি আরবের 2 রিয়াল 3 রিয়াল এরকম। মাঝে মাঝে মন চায় ধৈর্যরে বলি, ধৈর্য তুই আমার জীবন থেকে হারায় যা, কারণ আর ধৈর্য ধরতে পারি না, বুঝছেন। এইটা দিয়া রুটি বলা যায়, 10 বছর ধরে এই বাসায় থাকি, এইটা দিয়া রুটি বেলতে হয়। রুটি বেলার এইখানে আছে, এটা দিয়ে মনে করেন বলেও না, তারপরও এই ঘুরায় ঘুরায় কাজ করি, তারপরও এই আরব দেশের মানুষের মন পাই না, বুঝছেন। রুজিনারে আমি এটা দিয়ে একদিন রুটি বেলতে দিছিলাম, কয় আমার যদি 10 বছরও খানা না দেয় আমি এটা দিয়ে রুটি বেলতে পারবো না। আর আমিও সেই মানুষই, রক্ত গড়া মানুষ, এটা দিয়ে এই রুটি বেলিয়ে আজকে 10 বছর ধরে এই বাসায়, ঠিক আছে। এখন আর কত ধৈর্য দেবো, সেই জন্য মাঝে মাঝে বলি ধৈর্য তুই আমার জীবন থেকে হারাইয়া যা, আর আমারে ধৈর্য ধরাইস না। পরিবারের এক জ্বালা, নিজের জ্বালা তো বাদই দিলাম, কষ্টের শেষ নেই। সব কষ্ট মনে হয় কি আমাদের বাড়িটার উপর দেয় আইছে, আমাদের পরিবারটার উপর দেয়। কষ্টের যত পাহাড় আছে সব আমাদের পরিবারের উপরে ডাইলা ফেলাইছে। এখন আবার অনেকে বলতে পারেন আপনাদের মনে হয় পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। না রে ভাই, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা অনেক বেশি দেন, এটাও কিন্তু কোরআনে কিতাবে আছে। সেই জন্য না মাঝে মাঝে আবার নিজে সান্ত্বনা দেই। মাঝে মাঝে মন চায় নিজের জীবনটাই নিজে শেষ করে দেই। 18-19 বছর ধরে পরবাসে থাকি, এই ভাই বোন করতে করতে আমার যেই ভাইয়ের ছেলেটা আজকে হাসপাতালে, এই ভাইয়ের পিছনে আমি 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করেছি। একটা মেয়ে মানুষ, আর কি শুনতে চান, আর কি জানতে চান। পরবাসী মেয়েরা পরবাসে থাকে শুধু নিজের সার্থকতার জন্য, নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য না। আমার ছোট একটা বোন আজকে 6 থেকে 7 বছর ধরে রক্ত শূন্যতায় ভুগতেছে। মাসে মাসে চিকিৎসার টাকাটা আমারই দিতে হয়, ঠিক আছে। পরবাসী এমনি এমনি থাকি না, প্রত্যেক মাসে 4 থেকে 5 ব্যাগ রক্ত শরীরে দিতে হয়, ঠিক আছে। স্বামী একজন আছে, সেরকম ইনকামের না, দিন আনে দিন খায়। একবেলা কামাই করতে পারলে পেটে খাবার আসে, নয়তো না। তারপর ওই খাবারের টাকাটাও মাঝে মাঝে পরিবারের সবাই মিলে দেই, ঠিক আছে। পরবাসী এমনি এমনি থাকি না, ঠিক আছে। যারা পরবাসী মেয়েদেরকে ছোট করে দেখেন, তোরা মেয়েরা পরবাসী কেন থাকিস, পরবাসী মেয়েদের কাহিনীগুলো শোনার চেষ্টা করবেন, পরবাসী মেয়েদের কষ্টগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আর এই কথাটা বলার সাহস পাবেন না। আজকে আমি রান্না করব মাকারোনিয়া পাস্তা মুরগির মাংস দিয়ে। এই যে মুরগির মাংসটা হচ্ছে এখানে কষায় নিচ্ছি ছোট ছোট করে কাটা, হাড্ডি ছাড়া। যেই ব্যক্তি রান্না করে আসলে তার টেনশন থাকে, খাবারটা কেন খেলো না, খাবার কেন নষ্ট হইলো। তো আজকে হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম, আজকে মুরগির মাংসটা দিলাম, কারণ এরা তো আসলে খাবার খাবে কি, এত এত খাবার সামনে নিয়ে যদি বসে, এটার থেকে একটু খেলে তো আর ভালো লাগে না। তো এটা হচ্ছে কেরামের তাবক যেটা, সেটা দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পানি গরম দিচ্ছি, লবণ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে। আর এদিকে হচ্ছে আমি মাংসটা কষায় নিচ্ছি, এটা দিয়ে স্যুপ রান্না করব। এখন হচ্ছে আমি এই পাতিলায় কিছু মাকারোনিয়া ঢেলে দিচ্ছি, মাকারোনিয়াটা সিদ্ধ করে উঠায় নিয়ে। ভিডিও বানাইতে ভালোই লাগে, যখন দেখি মানুষ একটু সাপোর্ট করে তখন আসলে ভালো লাগে, পরের দিন একটা ভিডিও বানাইতে ভালো লাগে। কারণ ভিডিও বানানোটাও কিন্তু একটু কষ্ট, এত সস্তা না যে ইউটিউবে মানুষ ভিডিও ছাড়ে তারা শুধু ভিডিওটা লাভ মাইরা ছেড়ে দেয় না। এই যে সারাদিনের কাজগুলো একটু একটু করে টুকরা টুকরা করে ভিডিও বানানো, সেটা মিলানো, আবার দামরাই সাজানো, তারপরে হচ্ছে কিছু টাইটেল লিখতে হয়। আমি আসলে লেখি, আমার হয়তো ভুল টুল হতে পারে, সবাই ক্ষমা করবেন। আমি আসলে এত কাজ করি, আমি যদিও সব কাজ দেখাইতে পারি না, এত বড় বাড়ি পরিষ্কার করানো, সেখানে আসলে ভিডিও করে দিবে কেন। আমি মোবাইলটা, আমার কোনো মোবাইল রাখার মতো কোনো নাই, স্ট্যান্ড নাই যে আমি সেখানে রেখে রেখে ভিডিও করব। তো আজকেও সেরকম রান্না করতেছি, তো দেখি কোন পর্যন্ত যেতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। পিঠা বানাবো, মাছের কিমা বানাবো, এখন অলরেডি 3টা বসায় দিয়েছি। আমি আজকে মাকারোনিয়া রান্না করব, বাসামিল বলে এটাকে, আরবি ভাষায় বাসামিল বলে, মাকারোনিয়া বাসামিল। তো এখানে থেকে আমি হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম, এরকম বড় চামচটার, এরকম চামচটার 2 চামচ। আর এখান থেকে নিয়েছি, এটা হচ্ছে ভুট্টার আটা, ঠিক আছে। এটাকে আরবি ভাষায় নেশা বলা হয়, বাংলা ভাষায় আসলে কি বলে আমি সেটা সঠিক জানি না, সোজা কথা ভুট্টার ময়দা যেটা আর কি। তো এখান থেকে নিয়ে নিলাম 3 চামচের মতন। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব মাজি যেটা, সেটা দিয়ে দিব। এই যে এটা হচ্ছে মাজি বলা হয়, এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা পানি দিয়ে গুলায় নিতে হবে। আমি কলের থেকে কিছু ঠান্ডা পানি এভাবে মিক্স করে নিচ্ছি, তারপর এটা চুলায় দিয়ে জাল দিয়ে কিছুক্ষণ
হয়ে যাবে। এখানে আর কোনো কিছু অ্যাড করবো না, চিনিও না, কিছু না। এটা হচ্ছে আমি মাকারোনিয়া যেটা পাস্তা বানাই সবসময় দেখছেন জোবেন গাছটা দিই। তো আজকে আমি হচ্ছে সেটা আমার বাসায় নাই। আমার ম্যাডামরা হচ্ছে আগের থেকে অনেক কিপটা হয়ে গেছে, কোনো কিছু আনতে চায় না, সব করে টাকা সে নিয়ে বই করে বসে থাকে আর শুধু পোশাক কিনে। তো যাই হোক, আমি যেহেতু রান্না করি আমার তো চেষ্টা করতেই হবে টেবিলে খাবার জোগাড় করে দেওয়া। এটাই হচ্ছে বিদেশ। তো এই যে এটা এইভাবে, এই যে কালো কালো দেখছেন, এটা হচ্ছে ওই যে মার্জির ভিতরে ধনিয়া পাতা, তারপর অনেক কিছু দেওয়া আছে। এখানে সব পদের মশলা অ্যাড করা আছে। এখন এটা চুলাই, এটা এখন কিছুক্ষণ জাল দিতে হবে, কিন্তু বারবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। আমার মা বলে দিয়েছে। আমি যেই মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, এটা আমি এই মাকারোনিয়ার নিচেও দিয়ে দিচ্ছি, মানে একটা পার্ট দিয়ে দিচ্ছি অলরেডি। এখন হচ্ছে এইভাবে করে উপরে দিয়ে দিব। আজকে মুরগির মাংসটা রান্না করলাম। এই যে আমি যেই বাসামিলটা বানিয়ে নিয়েছি দেখলেন, এটা এইভাবে করে উপরে দিয়ে দিব। আজকে কিন্তু আমি গাছটা দিই নাই, গাছটা আসলে শেষ হয়ে গেছে, আনবে রাত্রে। তো ভাবলাম নিজে বুদ্ধি করে এটা বানিয়ে ফেলাই, যেহেতু আমি পারি এগুলো বানাইতে। এটাকে আপনি কেরামাত তাবক হিসাবেও নিতে পারেন, বেশামিল। এটা হচ্ছে মাকারোনিয়া বেশামিল বলে, আরবি ভাষায় বেশামিল। কেউ পাস্তা বলে, কেউ বেশামিল বলে। মাত্র এক খবর আইলো, আমার ভাইয়ের ছেলে হচ্ছে ওই যে খেতে ওষুধ দেয়, সেই ওষুধ খাইছিল, ঢাকা মেডিকেল ভর্তি আছে। সবাই দোয়া করবেন। আমার কাছে কেউ বলে নাই, তো আজকে এখন বললো। কালকে দুপুরবেলা হইলে এই ঘটনা করছে। সবাই দোয়া করবেন। কিছুদিন আগে আমার ভাইটার চিকিৎসা করাইলাম। একটা মানুষ কয়জনের করতে পারে, কয়জনের করতে পারে? আমার যেই ভাবিরা আছে এগুলো নিয়েছে হুন্দি হালা, হুন্দি ছাড়া যেটা সেই মানুষ, ছোট বাচ্চা মানুষ, ও যেইটা পায় সেটাই মুখে দেয়। হ্যাঁ, ওই যে দেশ গ্রামের বাড়ি বুঝুন তো, বাঙালিওয়ালারা আসে না, তো বাঙালি কিনা নেয়, তো বিভিন্ন ধরনের জিনিস নেয়, সেগুলো নিচে সেইখানে বোতলের ভিতরে ওই খেতে ওষুধ দেওয়ার ওষুধ ছিল বোতলে, সেই বোতল খুইলা সে হচ্ছে সেই ওষুধ খেয়ে ফেলছে। আমাদের দেশে হচ্ছে মুন্সিগঞ্জ ছিল, হাসপাতাল আছে, সেখানে আনছে, সেখান থেকে ফেরত দিছে, এখন ঢাকা মেডিকেল ভর্তি আছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলের জন্য। আমার ভাইটা অনেক অসহায়, মানে একটু সোজা টাইপের, আর হচ্ছে আপনার এমনি মানে পেঁয়াজ গোস কিছু বোঝে না। হ্যাঁ, কিছুদিন আগে ভাই অসুস্থ, ঢাকায় না চিকিৎসা করাইলাম নিজে। এখন আবার এই ভাইয়ের ছেলের সেই পোড়া কপালের ভিতরেই পোড়া, কথায় আছে না, পোড়া জায়গায় পড়ে, পোড়া জায়গায় পড়ে। আল্লাহ কি এটা আমাদের পরীক্ষা নিতেছে? হ্যাঁ, পরীক্ষায় নিতেছে, সেটাই মেনে নিতে হবে। আল্লাহ যদি পরীক্ষা নিয়ে আমাদের উপরে খুশি হয়, তাতে আমরাও খুশি আছি। সবাই দোয়া করবেন যেন এই পরীক্ষায় জয় হইতে পারি। আমার ভাইটা অনেক অসহায়, মানে ডাক্তারের কাছে যে আসবে সেই সামর্থ্যটুকু তার কাছে নাই। কালকেও তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে আসবে, সেই সামর্থ্যটুকু তার কাছে নাই। যেভাবেই হোক আমার বড় ভাই কিছু দিয়েছে, সেটা নিয়ে হচ্ছে এখন হাসপাতালে ভর্তি আছে। এইখানেও আমার জয়েন হইতে হবে। আপনারা তো বলেন প্রবাসী মেয়েরা প্রবাসী কেন থাকে? ভাই, একটি প্রবাসী মেয়ে শুধু তার নিজের স্বার্থের জন্য থাকে না, পরিবারের স্বার্থের জন্য থাকে। যে ভাইরা আমাদেরকে খাওয়াইছে পড়াইছে, এখন আমি নিজে 2 টাকা ইনকাম করতে পারি, তাদের পাশেও আমার দাঁড়াইতে হবে। তো সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য, আল্লাহ যেন ওরে এই বিপদের থেকে মুক্ত করেন। কেন যে এত বিপদ দিতেছে শুধু ওর উপরেই, মানে ওর একটার পর একটা আছে, একটার পর একটা আছে। এমনি তো সোজা মানুষ, মানে পেঁয়াজ গোস কোনো কিছু বোঝে না। তো এটা হচ্ছে আমি এখন ওভেনে দিয়ে মাঝে মাঝে মন চায় ধৈর্যরে বলি, ধৈর্য তুই আমার জীবন থেকে হারায় যা, কারণ আর ধৈর্য ধরতে পারি না, বুঝছেন। এইটা দিয়ে রুটি বলা যায়, 10 বছর ধরে এই বাসায় থাকি, এটা দিয়ে রুটি বেলতে হয়। রুটি বেলার এইখানে আছে, এটা দিয়ে মনে করেন বলেও না, তারপরেও এই ঘুরায় ঘুরায় কাজ করি, তারপরেও এই আরব দেশের মানুষের মন পায় না, বুঝছেন। রুজিনারে আমি এটা দিয়ে একদিন রুটি বেলতে দিয়েছিলাম, কয় আমার যদি 10 বছরও খানা না দেয় আমি এটা দিয়ে রুটি বেলতে পারবো না। আর আমিও সেই মানুষই, রক্ত গড়া মানুষ, এটা দিয়ে রুটি বেলিয়ে আজকে 10 বছর ধরে এই বাসায়, ঠিক আছে। এখন আর কত ধৈর্য দেবো, সেই জন্য মাঝে মাঝে বলি, ধৈর্য তুই আমার জীবন থেকে হারায় যা, আর আমার ধৈর্য ধরাইস না। পরিবারের এক জ্বালা, নিজের জ্বালা তো বাদই দিলাম, কষ্টের শেষ নেই। সব কষ্ট মনে হয় কি আমাদের বাড়িটার উপরে দেয় আইছে, আমাদের পরিবারটার উপরে দেয়। কষ্টের যত পাহাড় আছে সব আমাদের পরিবারের উপরে ডাইডা ফেলাইছে। এখন আবার অনেকে বলতে পারেন আপনাদের মনে হয় পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। না রে ভাই, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা অনেক বেশি দেন, এটাও কিন্তু কোরআনে কিতাবে আছে। সেই জন্য না মাঝে মাঝে আবার নিজে সান্ত্বনা দেই, মাঝে মাঝে মন চায় নিজের জীবনটাই নিজে শেষ করে দেই। 18-19 বছর ধরে পরবাসে থাকি, এই ভাই বোন করতে করতে আমার যেই ভাইয়ের ছেলেটা আজকে হাসপাতালে, এই ভাইয়ের পিছনে আমি 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করেছি, একটা মেয়ে মানুষ। আর কি শুনতে চান, আর কি জানতে চান? প্রবাসী মেয়েরা প্রবাসে থাকে শুধু নিজের স্বার্থকতার জন্য, নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য না। আমার ছোট একটা বোন আজকে 6 থেকে 7 বছর ধরে রক্তশূন্যতায় ভুগতেছে, মাসে মাসে চিকিৎসার টাকাটা আমারই দিতে হয়, ঠিক আছে। প্রবাসী এমনি থাকি না, প্রত্যেক মাসে 4 থেকে 5 ব্যাগ রক্ত শরীরে দিতে হয়, ঠিক আছে। স্বামী একজন আছে, সেরকম ইনকামের না, দিন আনে দিন খায়, একবেলা কামাই করতে পারলে পেটে খাবার আসে, না হয়তো না। তারপর ওই খাবারের টাকাটাও মাঝে মাঝে পরিবারের সবাই মিলে দেই, ঠিক আছে। প্রবাসী এমনি থাকি না,
ঠিক আছে? যারা প্রবাসী মেয়েদেরকে ছোট করে দেখেন, তোরা মেয়েরা প্রবাসী কেন থাকিস, প্রবাসী মেয়েদের কাহিনীগুলো শোনার চেষ্টা করবেন, প্রবাসী মেয়েদের কষ্টগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আর এই কথাটা বলার সাহস পাবেন না। শেখছি, আর এদিকে ময়দা আরেকটা রেডি করছি, এটা দিয়ে হচ্ছে গোলগোলা বানাবো। এইভাবেই কাজ করি সারাদিন, বুঝছেন? একটা থেকে একটা, আরেকটা থেকে আরেকটা। এদিকে রুটি বানানো শেষ, রুটিগুলো ছেঁকে নিচ্ছি এখন, এই যে এখানে ছেঁকে রাখছি। আর এদিকে হচ্ছে এই ময়দাতে আমি বেকিং পাউডার, খামির, চিনি, গুঁড়া দুধ, নেশা যেটা কেস্তারা, ময়দা দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে মিক্স করে এটা পানি দিয়ে গুলায় রেখে দিব 15 মিনিটের মতন। 15 মিনিট পরে এটা ভাইজা নিব। তো এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সবাই আমার ইউটিউব চ্যানেলটা যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল। আমার চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পাইলে আমি দ্রুত বাংলাদেশে চলে যাব। যদিও আমার চলে যাওয়ার ইচ্ছা ছিল ঈদের পরে, আমার স্বপ্ন তো ভেঙে দিল। পরের কাজ এরকমই, বুঝছেন? পরের হুকুম মতো চলতে হয়। এই যে আশা করছিলাম কুরবানি ঈদ বাংলাদেশে যায় করবো, জায়গা রোজার ঈদ থাক, রোজার মাসে কাজ করে একজনকে খাওয়াইলে সেটা নাকি ফজিলত পাওয়া যায়। সেই কারণেই রয়েছিলাম যে আমি যদি কষ্ট করে তাদেরকে এই যে রান্নাবান্না করে খাওয়াই, এটার সোয়াব আমি পাবো, সেই কারণে ছিলাম। কিন্তু আমার ম্যাডাম এখন বলছে রমজানের পরেও যেতে পারবি না, কুরবানি ঈদের পর ছাড়া যেতে দিব না। ঠিক আছে, কিছু করার নাই, এটা পরের দেশ, পরের বাড়িতে কাজ করি, টাকার জন্য আসছি, থাকতেই হবে। রুটিগুলো ময়দা গোলানোটা এরকম হবে, ঠিক আছে? এরকম হইলে গোলগোলাটা সুন্দর গোল হয়। আর এখানে হচ্ছে আমি রুটি, এই যে সেখানে রুটিগুলো শেখা শেষ অলরেডি। এখন হচ্ছে এগুলো দিয়া মাংস করে দিব এর ভিতরে, শর্মা। যে আমি সবগুলো রুটি ছাইকা নিয়ে এখন এই যে এইভাবে করে কিছু শসা, টমেটো, স্যান্ডউইচ বাইরের থেকে আপনারা যেভাবে কিনে খাচ্ছেন সেভাবেই বানাচ্ছি। তো এটা আমাদের বাসায় বাচ্চারা অনেক পছন্দ করে, বড় বড় মানে 18-19 বছরের যারা আছে তারা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো সব দিয়া এইভাবে করে সুন্দর করে বইটা দিব। বইটা হচ্ছে, তো আজকে আর আমি কাটবো না, এইভাবে আনামি রাখবো এরকম। তারপরে এরকম একটা পেপার নিয়েছি, এই পেপারটা দিয়ে এখন এইভাবে করে এটা সুন্দর করে বইটা, বাইরের থেকে আপনি সেম এইভাবে স্যান্ডউইচ কিনতে পাবেন। এভাবে ওরা বইটা মানে এভাবে মোটকাটা আটকে দেয়, আমি আটকে। তো যাই হোক, সবগুলো স্যান্ডউইচ আমি এখন এইভাবে করে বানিয়ে নিব, সবগুলো এখানে রাখবো। এই যে স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি, এই যে সবগুলো রুটি এইভাবে করে সুন্দর করে। এখন হচ্ছে এখানে মাংস দিয়ে দিব, আবার সেম ওইভাবেই। এই যে মুরগির মাংস আমি এইভাবে ভাজি করে নিয়েছি। এখানে কেরামার তাবক দেওয়া আছে, মানে মাংসটা যেন সফট হয়, মুলাম হয়, খেতে খুব ভালো লাগে। এখানে আমি হালকা করে কিছু সস দিয়ে দিব, আমি যেই সসটা রেডি করে রেখেছি সেটা এইভাবে দিয়ে দিব। দেওয়ার পরে সেম ওইভাবে এই যে আমি টমেটো এগুলো কেটে নিয়েছি, এরকম করে কেটে এখানে আরও অনেক কিছু দেওয়া যায় দিলে। তো আলু ভাজা, আমি আজকে আলু ভাজি নেই আর সময়ও নেই, এখন এটা বইটা দেবো, আচ্ছা হয়ে যাবে। যে সবগুলো স্যান্ডউইচ এভাবে বানিয়ে নিয়েছি আমি, সবগুলো হচ্ছে গাছ দিয়ে মানে চাই দিছি যাতে ঠান্ডা না হয়ে যায়। একটা জাস্ট কেটে দেখাইলাম ভিতরটা কীরকম, মাংস, সবজি, সেম স্যান্ডউইচ, শর্মা বাহিরের থেকে কিনে খাওয়া যায় এরকম। একটা 2 রিয়াল, সৌদি আরবের 2 রিয়াল 3 রিয়াল এরকম। এই পিঠাগুলো বানাইছি সবজি দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এখানে হচ্ছে গোলগোলাগুলো ভাইজা নিচ্ছি। আমার এখনও অনেক কাজ আছে, অলরেডি 5টা বেজে গেছে। আর এখানে এই পাতিলের স্যুপ আছে, মাকারনি আছে ফোড়নে অর্থাৎ ওভেনে, আর তো থালাবাটি কত্তারি জমছে। তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার এই বোনটার পাশে সবাই থাকবেন, সবাইকে অনুরোধ করলাম। যদিও আমার ভিডিওগুলো সেভাবে কোয়ালিটিফুল না, আমি জানি, কারণ আমি অন্যের বাড়িতে কাজ করি, একটা থেকে আরেকটা করতে হয়, একটা থেকে আরেকটা করতে হয়, এটা আসলে সম্ভব হয় না গুছায় দেখানো। তো সবাই একটু স্যাক্রিফাইস করে নেবেন আর আমাকে একটু ক্ষমা করবেন। আমি ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব, নিজের ঘর বাড়িতে ভিডিও করব, তখন একটা কাজ হয়তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে পারবো। যেহেতু এটা অন্যের বাড়ি, আপনারা তো দেখেনি সারাদিন আমি একটার পর একটা করতে থাকি, একটার পর একটা করতে থাকলে আসলে একটা ভিডিও সিরিয়াল বাই করা যায় না। হ্যাঁ, হয়তো অনেকে পারে, অনেক বাসায় হচ্ছে থাকে, ম্যাডামেরা ভিডিও করে দেয়, আবার ম্যাডাম অনেক ভালো। আমার ম্যাডামরা আসলে তত বেশি ভালো না, যেটা সত্য কথা। আছি শুধু টাকার জন্য, যে অন্য জায়গায় চলে গেলে কীরকম না কীরকম পরে, এখানে সব কিছু বুঝে ফেলছি, এই কারণে দিনগুলো শেষ করে দিলাম এখানেই। 10টি বছর হয়েছে এই বাসায় আসছি আমি। তো এটা ভালো করে এইভাবে লাল করে ভাজা নিতে হবে। ভেজে আমি হচ্ছে এখানে যেটা তামের ড্রেস বলে সেগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে সাজায় টেবিলে দিয়ে আসবো। এখনও টেবিলে অনেক খাবার দিই নেই, সবগুলো বানায় রেডি করছি। আর এই যে মাকারনি বাসামেলটা আমি হচ্ছে ওভেনটা চালু করে দিয়েছি, এখন এটা লাল করে নিব। তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আমি একজন প্রবাসী, আমি আপনাদেরই বোন। তো আমার ভিডিওগুলো যদি একটু ভালো মন্দ যাই হোক, যেমনই হোক, একটু কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য। তো এই যে এখানে আমি এই পিঠাগুলো ভাইজা নিলাম। এটা আসলে বেশি লাল করা যাবে না, বেশি লাল করলে এটা উঠানোর পরে আরও বেশি লাল হয়ে যাবে। তো এখন এগুলো উঠায় নিলাম, আর এই যে এখানে গোলগোলাগুলো ভাইজা রাখছি, এর সাইডে রেখে দিলাম। তো আমার এই ভিডিওগুলো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের লং ভিডিওগুলো সবাই দেখে আসবেন, তাহলে পাবেন একদম ফুল ভিডিও। আমি সেখানে দিয়ে থাকি, যতটুকু সম্ভব হয় ততটুকুই দিয়ে থাকি। এখনও আমার অনেক কাজ বাকি আছে।